আজকে শুনবেন পুতুলের সাথে প্রেম। রাফি নামের একটি ছেলে একদিন রাস্তার ধারে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল রাস্তা দিয়ে একটি অনেক সুন্দর পরীর মতো মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে। রাফি মেয়েটির দিকে তাকিয়ে থেকে চোখ ফেরাতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে মেয়েটি হেঁটে চলে গেল। রাফির আর কিছুই ভালো লাগছে না। রাফি কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বাসায় এসে একটি সুন্দর পুতুল আর একটি ফোনের সার্কিট আর একটি স্পিকার কিনে আনে। তারপর সেই পুতুলটা খুলে সে অনেক সুন্দর করে তার ভেতর ফিট করে। পুতুলের ওপর কিছু বাটন লাগিয়ে দেয়। পুরো পুতুলটা কনফিগারেশন কমপ্লিট হলে সে রাস্তায় আবার যায় আর মেয়েটি আসার জন্য অপেক্ষা করে। ও দূর থেকে দেখে যখন মেয়েটি আসছে তখন সে রাস্তায় পুতুলটা ফেলে লুকিয়ে থাকে। মেয়েটি ওখানে এসে দেখে রাস্তায় অনেক সুন্দর একটি পুতুল পড়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। তাই সে পুতুলটা তুলে নেয়। তখনই পুতুলটা বলে ওঠে, আমার নাম রাফি, তোমার নাম কি? মেয়েটি এটা শুনে কিছুটা ভয় পায়। তারপর বলে, আমার নাম রাফিয়া। তারপর পুতুলটি বলে, তুমি কি আমার বন্ধু হবে? এটা শুনে মেয়েটি অনেক অবাক হয়ে যায়। সে ভাবে এটা ইলেকট্রিক কোনো ডিভাইস, তাই সে বন্ধ করার চেষ্টা করে। সে দেখতে পায় পুতুলের গায়ে অনেকগুলো বাটন আছে। সেখানে পাওয়ার অফ বাটন দেখে সে ওখানে চাপ দিয়ে বন্ধ করে। এরপর পুতুলটি ব্যাগে নিয়ে পড়তে যায়। রাফি লুকিয়ে থেকে এটা দেখার পর অনেক খুশি। ওদিকে মেয়েটি পুতুল পেয়ে মনে অনেক আনন্দ। শুধু সবসময় ভাবতেছে এই পুতুলের সঙ্গে কখন কথা বলবো। প্রাইভেট পড়ে বাসায় গিয়ে আগে পুতুলটা ভালো করে দেখব। তারপর মেয়েটি প্রাইভেট পড়ে বাসায় যায়। বাসায় গিয়ে পুতুলটা বের করে আর সুইচটা অন করে। সাথে সাথে পুতুলটা বলে ওঠে, তুমি আমাকে বন্ধ করে দিয়েছিলে কেন? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে মিস করতেছিলাম। মেয়েটি বলে, আমি তো প্রাইভেট পড়তে গিয়েছিলাম। তুমি কথা বললে স্যার বকা দেবে, তাই বন্ধ করেছি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর পুতুল আর মেয়েটি কথা বলা শুরু করে। বাসায় বসে রাফি যা বলে পুতুল তাই বলে। রাফি মেয়েটির সঙ্গে মন খুলে কথা বলতে পেরে অনেক খুশি। মেয়েটির মনের সকল কথা পুতুলকে বলে, আর অনেক সুন্দর উত্তর পুতুলের কাছ থেকে পাওয়ার কারণে মেয়েটিও অনেক খুশি। মেয়েটি পুতুলের সঙ্গে মন খুলে কথা বলার কারণে রাফি তার মনের অবস্থা বুঝতে পারে। একদিন মেয়েটি পুতুলকে বলে, রাস্তার ধারে যে ছেলেটি বসে থাকে তাকে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় ও আমাকে পছন্দ করে, কিন্তু এটা বলার সাহস পায় না। এটা শুনে রাখি তো অনেক খুশি। এরপর রাফি মেয়েটির জন্য প্রতিদিন রাস্তায় একটি করে গিফট ফেলে রাখে। মেয়েটি পুতুলকে বলে, আচ্ছা, এই গিফটগুলো রাস্তায় কে ফেলে রাখে? পুতুল বলে, আমাকে যে ফেলে রেখে গিয়েছিল সেই রেখে দেয়। এটা শুনে মেয়েটি অবাক হয়ে যায়। মেয়েটি জিজ্ঞাসা করে, তোমাকে কে ফেলে রেখে দিয়েছিল? পুতুলটি বলে, তুমি যাকে মনে মনে পছন্দ করো। তারপর এটা শুনে মেয়েটি আরও অবাক হয়ে যায় আর ভাবে, এই পুতুলটা তাহলে ওই ছেলেটাই আমাকে দিয়েছে। পুতুল বলে, হ্যাঁ। মেয়েটি বলে, কালকে আমি ওই ছেলের সঙ্গে কথা বলবো। পুতুল বলে, তুমি সবসময় ওর সঙ্গেই কথা বলো। মেয়েটি বলে, কই, আমি তো ওর সঙ্গে এর আগে কখনো কথা বলিনি। পুতুলটি বলে, তুমি কালকে ওই ছেলেটির থেকে কি গিফট নিতে চাও সেটা আমাকে বলো। দেখবা তুমি ঠিক সেই গিফটই কালকে পাবা। মেয়েটা অবাক হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কালকে আমি ওই ছেলেটির কাছ থেকে একটা লাল গোলাপ চাই। পরের দিন মেয়েটির জন্য ছেলেটি একটি সুন্দর লাল গোলাপ রেখে দেয়। মেয়েটা অবাক হয়। বাসায় এসে পুতুলকে বলে, এটা কিভাবে সম্ভব? পুতুল তখন বলে, ওই ছেলেটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এটা বলার সাহস পায় না। তাই এই পুতুল হয়েই ওই ছেলেটা তোমার কাছে চলে এসেছে। আমার কাছ থেকে যে সকল কথা তুমি শোনো সেটা আমি না, সেটা ওই ছেলে রাফি। রাফি যা বলে আমিও তাই বলি, তুমি তাই শুনতে পাও। আর তুমি যেটা বলো সেটাও রাফি শুনতে পায়। এটা শুনে মেয়েটি আরও অবাক হয় আর বলে, ও পাগল ছেলে, আমাকে এত ভালোবাসিস এটা আমার সামনে এসে বলতে পারিস না। কালকে যদি তুই আমার সামনে এসে প্রপোজ না করিস তাহলে আমি এই পুতুল ফেলে দিব। পরের দিন রাফি মেয়েটিকে প্রপোজ করে। তারা দুইজনে সারাদিন পুতুলের সঙ্গে অনেক সুন্দর দুষ্টুমিষ্টি কথা বলে। তাদের মনে হয় তারা দুজন সব সময় একসাথেই আছে।
মেয়েটি পুতুলের সঙ্গে কথা বলে, তাই সবাই ভাবে এটা খেলনা পুতুল, তাই কেউ কোনো সন্দেহ করে না। আর তারা দুজনে এভাবেই রিলেশন করতে করতে পড়াশোনা শেষ করে বিয়ে করে। তাদের এই ভালোবাসার গল্পটা অনেকটাই সুন্দর, তাই না?